আসসালামু আলাইকুম গাইস, এটাই সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল হাজারো মানুষ। মাঠে এখন উত্তেজনার আগুন। কে হবে আজকের চ্যাম্পিয়ন? একদিকে শক্তিশালী দল দেহের গতি, অন্যদিকে গুঠিয়া শ্বাসরুদ্ধকর একটি মুহূর্ত। কে হবে আজকের ম্যাচের চ্যাম্পিয়ন? দেখুন কানায় কানায় দর্শক, স্কুলের ছাদে, মাদ্রাসার ছাদে, মসজিদের ছাদে, পাশে একটি বাড়ি রয়েছে, বাড়ির ছাদে হাজারো মানুষ। দেখুন প্লেয়াররা অলরেডি মাঠে নেমে গেছে। বৃষ্টির কারণে মাঠে কাদা হয়েছিল, তো মাঠ ঢেকে রাখছিল, তারপরও কিছুটা পানি পড়েছে। মাঠে শুকানোর জন্য অনেক পরিচর্যা করেছে। তো দেখেন দুই দলের প্লেয়ারদের সাথে হাত মিলাচ্ছে। এটাই হলো একটি খেলাধুলার সৌন্দর্য। তো বলতে না বলতে খেলা শুরু হয়ে গেছে। এখানে কেউ হারতে আসেনি, সবাই এসেছে জিততে। এই মাঠে শুধু শক্তিই না, দরকার মনেরও জোর। শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই হবে আজকের হিরো। তো দেখুন কিভাবে ঢুকতেছে, তো টান উত্তেজনা চলতেছে। আপনার প্রথম অর্ধে সাধারণত উত্তেজনা একটু কম থাকে, কারণ এক প্লেয়ার অন্য প্লেয়ারকে বুঝে উঠতে সময় লাগে। তো আপনারা তো শুনলেন, খেলার মাঝে একটু বিনোদন দিলাম, ছোট ভাইরা একটু মজা করলো। এটাই হলো আপনার খেলাধুলার মাঝে বিনোদন অন্য রকমের। তো দেখেন কিভাবে ঢুক দিচ্ছে এবং ধরার জন্য তারাও কতটা চেষ্টা করতেছে, এবং যে ঢুক দিচ্ছে সে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। দেখুন হাজারো দর্শক মাঠে, সবাই খেলা উপভোগ করতেছে, টান উত্তেজনা চলতেছে। কে হবে আজকের চ্যাম্পিয়ন? এখানে আপনার জাতীয় দলের প্লেয়ার আছে, যে ঢুক দিয়েছে বর্তমানে উনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিল এক সময়। তো এখানে যশোর থেকে প্লেয়ার এসেছে, ঢাকা থেকে এসেছে, মাদারীপুর, খুলনা, বিভিন্ন অঞ্চল থেকে প্লেয়াররা একত্রিত হয়ে আমাদের বিনোদন দিতেছে, এবং আমাদের যে খেলার একটা আগ্রহ, আমাদের যে উত্তেজনা, তারা উপভোগ করতেছে। দেখুন হাজার হাজার দর্শক রয়েছে মাঠে। এরকমের দর্শক এখন পাওয়া যায় না, খুব কমই দেখা যায়। খেলাপ্রেমী, আমাদের এখানে খেলাপ্রেমী মানুষই বেশি। তো আবহাওয়া ভালো ছিল না, সারাদিন বৃষ্টি হয়েছে, তারপরও দেখেন কি পরিমাণ দর্শক হয়েছে। স্কুলের ছাদে, মসজিদের ছাদে, বাসার ছাদে, এখানে প্রচুর পরিমাণ মহিলা দর্শকও ছিল। সবাই খেলাধুলা অনেক পছন্দ করে। তো খেলার মাঝে একটু ওই ছাদে বসে হালকা পাতলা মারামারি হয়েছিল। এটা হয়, নিজেরাই করে, আবার একটু পরে দেখবেন এরা সবাই এক জায়গায়, যারা এই মারামারি করছে একটু পরে তারা আবার এক জায়গায় থাকবে। এটাও একটা খেলার ভিতর আর্ট বলা যায়, কারণ শুধু বিনোদন দিলেই হবে না, একটু গ্যাঞ্জামও করতে হবে। তো এদিকে তো খেলা চলতেছে, বৃষ্টিও হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তার ভিতর খেলা চালিয়ে যাচ্ছে, বেশ ভালোভাবেই চলতেছে। দর্শকরা খুব বিনোদন নিতেছে এবং দিতেছে। তো দেখুন খেলার ভিতর কি টান উত্তেজনা চলতেছে। কে হবে চ্যাম্পিয়ন কেই বলতে পারতেছে না, কারণ দুই দলেই আপনার ভালো ভালো প্লেয়ার, নামি দামি প্লেয়ার। এই যে খেলাটি দেখতেছেন, এটা আমি পুরো ভিডিও একসাথে দিতে পারবো না, কারণ শর্ট করে দিতেছি। এটা হলো প্রথম পার্ট, আপনারা দ্বিতীয় পার্ট দেখার অপেক্ষায় থাকবেন। তো খেলার ভিতরে বৃষ্টি নামছে। আকাশ কিছু বলবা? কি বলবো ভাই, বৃষ্টির যে অবস্থা, যে জায়গায় পারতেছে সেই জায়গায়। তো খেলার ভিতর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। অনেক দর্শকরা ভিজে গেছে, যে যার মতো দৌড়ে, কেউ স্কুলের ভিতর, কেউ দোকানের ভিতর, অনেকে আবার ছাতা নিয়ে আসছে দেখেন। তো বৃষ্টি মোটামুটি কমার পরে দেখেন সবাই দৌড়ে সামনে যেতেছে। কে কার সামনে যাবে, কে খেলাটা বেশি উপভোগ করবে, সেই জন্য দেখুন কি পরিমাণ খেলাপ্রেমী হলে এরকমের বৃষ্টির ভিতরেও এত দর্শক। দেখেন স্কুলের ছাদে
এই যে দেখতেছেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, তারপর ওই যে স্কুলের ছাদে হাজারো দর্শক ওই যে দেখুন ভিজতেছে, তারপরে কেউ চলে যাচ্ছে না, কারণ সবাই এখানে খেলাপ্রেমী। অনেকে ছাতা নিয়ে আসছে, কেউ ছাতা ধরেই দাঁড়িয়ে রয়েছে, কেউ সরতেছে না যে সামনে থেকে পিছে চলে গেলে খেলাটি উপভোগ করতে পারবে না।